বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাঝরাতে উঠে দেখে বউ আমার কই। চিন্তায় তো অবস্থা খারাপ। কিসার গেছে বাইরে, এত সুন্দর বউ আমার কি ডালিল কাইরে। সারা রাত্রে খুঁজে বেড়াইছি, কোনো জায়গায় পাইনি। সকালবেলা উঠে সে বাথরুমে ঢুকছে, বের হয় আর আমাকে পাই নাই। সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার আমাদের এখন ভিউজ, তাই আমরা আপনাদের সামনে হাজির হয়েছি চ্যানেল 200 নিউজ। তো আজকের এই এপিসোডে আমাদের ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রাম বাংলার কিছু প্রাকৃতিক দৃশ্য। এই বিশ্ব রোডে এত ইট মিট দেওয়ার কি দরকার? বিমানে যাচ্ছিলাম, ভালো যাচ্ছিলাম, খানা খাই নাই গেলেন। কিসের জন্য বিমান থেকে এই রাস্তায় আইয়েন? বিশ্ব রোড কই আর ইট কই, বিমান কোনে আর হাই রোডই বা কোনে, তুই তো বুঝতেছি না। কেবিন দিয়ে আসলো, পায় সমস্যা নাকি? যাই দেখি। আকাশে এত তারাতে বিমান চলাতে কি কষ্ট হয়, পথ মত কিছু দেখা যায় না। বিমান চলাতে ডিস্টার্ব হচ্ছে, তারা কোনে আর বিমান কোনে, যাই বিষয়টা দেখি তো। সর তাড়াতাড়ি ল্যান্ডিং করা লাগবে, সর। বিমান ইমার্জেন্সি ল্যান্ডিং, বাসে ঠিক হচ্ছে, ম্যাগে ঠিক গেছি। ঘটনা কি আর একটু দেখবো নাকি যা শুনবো? সর সর, ভালো চেষ্টা করিস না, সর তাড়াতাড়ি সরে যা, ল্যান্ডিং করা লাগবে আমার। তা আগে আমার কোনো পাইলটই বাধা দিতে পার নাই, তুইও পারবি না, সর সর। হ্যাঁ, পাইলটের চাকরি কেউ বাধা দিতে পার নাই, তুইও বাধা দিতে পারবি না। এসব পাগলের মতো কি কয়, মত খাইছে নাকি? সর সর, পেট তো হয়ে গেছে। না ভাই, মনে হচ্ছে মস্ত খাই আইছে। ভাইয়ের সাথে একটু কথা বলা লাগবে। ও ভাই শোন, ও ভাই আপনার সাথে একটু গুরুত্বপূর্ণ কথা ছিল ভাই। কথা কথা আবার কি? বিমান অতিরিক্ত গতি চলার কারণে আমি তোমার সাথে কথা কবি পারতেছি না। সামনের বিমানবন্দরে ল্যান্ড করতেছি, ওখানে আসেন, কথা কব না। হ্যাঁ, বিমান সামনে ল্যান্ড করবি, এসব কি কয় কিছুই তো বুঝি না। বাস বাগানের মধ্যে বিমান কোনে, পাইলট কোনে, আমি তো কিছুই বুঝতেছি না ভাই। তাহলে একটু দয়া করে ল্যান্ড করেন, আপনার সাথে একটু কথা কই। তা ভাই কি ল্যান্ড করেছেন? ল্যান্ড না করলে বিমান মাটিত নামলো কিভাবে? আমি তো বিমান, এয়ারপোর্ট, ল্যান্ড কোনো কিছু দেখলাম না। কি যে বিপদে পড়লাম, আমার চোখে সমস্যা নাকি মাথায় সমস্যা, কথা কয়ে দেখি। তা ভাই আপনার পাশে কি বসবো? বসলে বসেন, না হলে দাঁড়াই থাকেন। তাহলে বসলাম। তা ভাই আপনি কোনে গেছিলেন? হজরত শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে চালিয়ে আসছিলাম, আপনার রিকোয়েস্টে এখানে ল্যান্ড করলাম। তা ভাই আপনার বিমানটা কই? এর ভিতর বসে রয়েছেন। হ্যাঁ, আমি বিমানের মধ্যে বসে রয়েছি। মদ আমি খাইছি না, ও খাইছে, মাথায় তো কিছু ঢুকতেছে না। তা ভাই আপনি যাবেন কোথায়? আমার কোনো উদ্দেশ্য নাই, কাজ কাম নাই, তাই ভাবলাম বিমানটা নিয়ে একটু ঘুরে আসি। হ্যাঁ, কি বানলে মানুষ ঘুরি বেড়ায়, এ তো মহা বিপদের কথা শুনে গেলাম। তা ভাই আপনি কি বিমানের পাইলট? না, আমি বিমানের ড্রাইভার। তা ভাই আপনি কতদিন ধরে ড্রাইভিং করতেছেন? যেদিন থেকে জোসনা আমাকে ছাইড়ে গেছে, সেই দিন থেকে আমি এই বিমানের ড্রাইভিং চালানো শিখছি। ও একা হে মনে হয় ডিপ্রেশনে চলে গেছে। তা ভাই আপনার নাম কি? রাত্রি ভাত খাইনি, সকালে ডিম ছিল, সেটাও ভালো লাগেনি। কি বললে আমার কি কইলো? তা ভাই জোসনা আপনার কি হয়? আমার ভালো নাম মমিনুল, এলাকায় সবাই অতিরিক্ত ভালোবাসে, তো সেই জন্য আমাকে মমিন বলে ডাকে। কি বলি আর কি কয়? তা ভাই জোসনাকে আপনি খুব ভালোবাসতেন? বুদ্ধির দোকান থেকে বাকি খাই ভাই, টাকা আমি সময় মতোই দিই। এর মধ্যে আবার বুদ্ধি কোন খাইলো? তা ভাই বুদ্ধি কিটা? তাক বদ্ধেনি ভালোবাসছিলাম, কিন্তু ওর আব্বা আমাকে দিঘাতে বিয়ে দিল না।
এ কি কাজ, প্রশ্ন করি একখান, প্রশ্নের উত্তর দেয়ার একখান। পাগল হইলো না আমি হইলাম, কিছুই তো বুঝি না। কি হইলো? তো সুপ্রিয় দর্শক মন্ডলী, দরকার এখন ভিউজ, তাই আমরা আপনাদের সামনে তুলে ধরেছি 265 নিউজ। তো আপনারা সবই দেখলেন, সবই বুঝলেন। আমরা মূলত এসেছিলাম গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখাতে। তো হঠাৎ করেই বড় লোকের সাথে দেখা, তার নাকি পাইলট আছে, বিমান আছে। তো তার সঙ্গে কথা বলে আমাদের মন খুবই কষ্ট পেল। টালা ভাই আবল তাবল যাই বলুক, এরপরেও আমরা আমাদের ভিডিও আপলোড করব। সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।